নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো কেক। আম দিয়ে আমি কিভাবে কেকটা বানাচ্ছি, খুব সহজেই, ময়দা দিচ্ছি না, সুজি দিয়ে বানাবো। তো খুবই ইজি রেসিপি। আপনারা যদি এই রেসিপিটা পুরো ফলো করেন তো এর আমি সুন্দর একটা ম্যাঙ্গো কেক বানাতে। তো চলুন এখন আমি আপনাদেরকে ম্যাঙ্গো কেকটা কিভাবে বানাবো পুরোটা দেখাচ্ছি ভিডিওটা। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে। ম্যাঙ্গো কেকটা বানাবার জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ আর হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আগে আমি। এবার এটাকে ভালোভাবে মিক্সিতে আগে মিহি করে নেব। ব্লেন্ডার নিয়ে সুজিটাকে আগে ভালোভাবে ছেঁকে নেব এটার মধ্যে। পুরো একদম মিহি হয়ে গেছে। 60 ml চিনি নিয়ে নিলাম, চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা গোটা আমকে আমি ছোট ছোট করে, পাকা আম একটু মিষ্টি দেখে নিয়েছি, এটা নিয়ে নিলাম। নিয়ে এটার মধ্যে এবারে আস্তে আস্তে আমরা এখন এটাকে ঢেলে নেব। এটাকে মিশিয়ে নিলাম। এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আরেকবার ভালোভাবে পেস্ট করে নেবো একসাথে। সুজির মধ্যে যেই পেস্টটা বানালাম, আম আর হচ্ছে তেল, রিফাইন তেল আর চিনি, এটাকে এখন ভালোভাবে এই সুজিটার মধ্যে মিক্স করে দেবো। এখন আগে আমি ভালো করে মিক্স করে নেবো আগে। এবার আমি 175 ml এর মধ্যে দুধ মিশিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেজারমেন্টগুলো একদম ঠিক করে করলে দেখবেন একদম সুন্দরভাবে আপনারাও বাড়িতে আম কেকটা, ম্যাঙ্গো কেক বা আম কেক যেটাই বলেন সেটাই ভালোভাবে বানাতে পারবেন। এবার এটাকে এখন ভালোভাবে মিক্স করে দিতে হবে যাতে কোনো একটাও গুডলি মতো সুজি না থাকে। এইরকমভাবে এটাকে এখন আমরা মিক্স করে দেবো। আর আমি প্রত্যেকটা মাপগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো আপনারা যখন বানাবেন তখন একবার চেক করে নেবেন। এর মধ্যে আমি ময়দা দিইনি। আপনারা এখানে, আমি যেমন 1.5 কাপ এখানে সুজি দিয়েছি, আপনারা সেখানে 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা যদি মনে হয় তাহলে দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে অন্তত 30 মিনিট আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সুজিটা ফুলবে। আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 1 ঘন্টা আপনারা এটাকে রাখতে পারেন। আমি আধ ঘন্টার জন্য রেস্ট করে রেখে দিলাম। আর এর মধ্যে আমি কোনো ভ্যানিলা এসেন্স দিলাম না, কারণ আমের একটা সুন্দর গন্ধ আছে, সেই জন্য আমি দিইনি। এরম একটা কেক বেক করার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে এরম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে 15 মিনিট আমি প্রিহিট করে নেব। নিয়ে নিয়েছি বেক করার জন্য। অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, আগে রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও এরকমভাবে তেলটা দিয়ে একটা বাটার পেপার নিয়ে নিলাম। বাটার পেপারটা আগে এর মধ্যে আটকে দিয়ে ওপর থেকেই তেলটাকে এইভাবে দিয়ে এটাকে আগে আমি রেডি করে নিলাম। এইভাবে পুরো লাগিয়ে নিলাম। নিয়ে এটাকে এখন সাইড করে রেখে দিলাম। এবার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমাদের সুজিটা অনেকটাই ফুলে গেছে, একবার চেক করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে বেকিং পাউডার দেব, বেকিং সোডা দেব না। চামচ দিলাম আর আমি হাফ চামচ দিয়ে নেব। আর হাফ চামচ দিলাম।
সামান্য একটুখানি 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর 1 চিমটে আমি নুন দিয়ে দিলাম, বেশি দিতে হবে না, 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার জিনিসগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি পুরো কেকের এই ব্যাটারটা এখন পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। একদম এরমভাবেই, মানে লিকুইডটা এইভাবেই হবে, বেশি পাতলা হবে না। ট্যাপ করে নিতে হবে যাতে এয়ারটা ভেতরে না থাকে। একটু ট্যাপ করে দিলাম। এর উপরে আপনারা আমন্ড দিতে পারেন, কাজু দিতে পারেন, যেটা ইচ্ছে দিতে পারেন। তো আমি একটু টুটি ফুটি জাস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি। টুটি ফুটিটা একটু ময়দা লাগিয়ে নিয়েছি যাতে এটা ভেতরে না চলে যায়। এবার আমরা এটাকে এখন বেক করতে দিয়ে দেবো। দেখতে সুন্দর হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এটাকে আমি গরম করতে দিয়েছিলাম। এবার আমি কেকটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম সিম করে দিলাম। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা 40 থেকে 45 মিনিট আমি বেক করব। 40 মিনিট হয়ে গেছে। এবার আমরা একবার কেকটা চেক করে নিই আমাদের হলো কিনা। খুব সুন্দরই লাগছে দেখতে। তো এরম একটা কাঠি নিয়ে প্রথমে আমরা দেখব আমাদের স্টিকের গায়ে কিছু লেগে আছে কিনা। তো লেগে তো নেই, তার মানে কেকটা পুরোটাই হয়ে গেছে বেক। এবার এটাকে আমরা এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করতে দেবো আগে। কেকটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা এখন বার করে নেব। বার করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আগে। এইভাবে এটাকে উঠিয়ে নিলাম, নিয়ে থালার উপরে রেখে দিলাম। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে কেকটা। এখন এটা যতক্ষণ একটু ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ডিমোল্ড করব না। এবার কেকটাকে আমরা, ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে আমি আস্তে করে এরমভাবে আগে একটু উল্টে নিলাম যাতে কেকটা ভালোভাবে আমাদের বেরিয়ে যায়। এবার এই পেপারটা আমি আগে উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি আস্তে করে পছন্দ হয়েছে, ভালো হয়েছে দেখতে কেকটা, খুবই সফট হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি ভালো করে এটা তুলে, খুবই সফট হয়েছে কেকটা। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি, এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। খুবই সফট হয়েছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তো এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখুন একদম সফট হয়েছে। তো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।